আমি টাকা দিয়ে গেম খেলতাম, অনলাইনে খেলতাম এটা। আমি জানি না এটা কিভাবে শুরু হয়েছে বা কেন, আমি জানতাম মানুষ খেলে, কিন্তু আমি হঠাৎ করে দেখার পর মনে হচ্ছে আচ্ছা দেখি তো, মানে খারাপ জিনিসগুলোর প্রতি আমাকে আকৃষ্ট করত। মানুষের সাথে মিথ্যা কথা বলতাম, তারপর আমার টাকা শেষ হয়ে গেলে, তখন করোনার সময় খুব একটা বেশি টাকা ছিল না, যে কান্ট্রিতে থাকুক না কেন ওই সময় সবারই খুব ক্রাইসিস ছিল। এই যে ব্ল্যাক ম্যাজিকের কারণে, তারপর আমি ব্ল্যাক ম্যাজিকের কারণে এটাকে বোন আপনি ব্ল্যাক ম্যাজিক কেমনে বলেন? আপনার একটা স্কলারশিপ হওয়ার কথা ছিল, হয় নাই, যে কোনো কারণেই হইতে পারে, হয় নাই। এটাতে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি খেলতেছেন জুয়া, আপনি খেলতেছেন অনলাইনে খেলা, সেইখানটা এটা ব্ল্যাক ম্যাজিকের কি? খেলতেছেন আপনি আপনার আঙ্গুল দিয়ে, আপনার ফোন দিয়ে, এটাতে ব্ল্যাক ম্যাজিকের কিছু না, দিস ইজ ইওর ফল্ট। এটা আমার ফল্ট না, কারণ আমি ও ধরনের মেয়ে না। আর আমি একটু বলি, ও ধরনের মেয়ে তো কেউ না। আপনি নিজের ফোন দিয়ে খেলতেছেন, আপনার মাথায় কেউ পিস্তল ধরে বলে নাই তুই খেল। হ্যাঁ, কথা সত্যি আমার মাথায় পিস্তল দিয়ে বলা হচ্ছে, আমাকে ব্ল্যাক ম্যাজিক এমন ভাবে অ্যাটাক করেছে আমার ভিতরে, আমাকে বলা হচ্ছে তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো। কে বলতেছে? আমার ভিতরে সামন বলতেছে, আমি আমার ভিতরে না, আমাকে কন্ট্রোল করছে। আমি জানি এটা কেউ বিশ্বাস করবে না, বাট এটাই ট্রুথ। তোমার ভিতরে জিন চালান দিয়ে দেওয়া হয়েছে তোমাকে খারাপ পথে পরিচালনা করার জন্য। আপনার আপনার প্রোগ্রাম দেখে আপনি যাদেরকে এনেছেন এই ব্ল্যাক ম্যাজিকের যারা চিকিৎসা করে, তাদের সাথে আমি যোগাযোগ করেছি, তারা আমাকে 100% কনফার্মেশন দিয়েছে। সাথে সাথে আমি দেখলাম যে আমার আশেপাশে মানুষগুলো আমার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে। আমি কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না, কোনো বন্ধু বান্ধব আমার সাথে কোনো কমিউনিকেট করছে না, সব কিছু থেকে আমি সেপারেট। আমার ফ্যামিলি জানতে পারলো যে আমি এই কাজগুলো করতেছি, এবং তখন আমার বোন আর দুলাভাই ঠিক করলো যে তারা আমার সাথে আর যোগাযোগ করবে না, তারা আমাকে টোটালি ব্লক করে দিল। ফ্যামিলির সাথে টোটালি যোগাযোগ অফ, এটা বলা হয়েছে আমাকে বিচ্ছেদের জাদু করা হয়েছে। শুরু হয়েছে 2019-এ। আমি কানাডাতে এসেছি 2010-এ। যখন আসি কানাডাতে, আমি ইমিগ্রেশন নিয়ে আসি, আমি এবং আমার এক্স হাজবেন্ড। আমি এক্স হাজবেন্ড বলবো কারণ তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। সো এটা আমার এক্স হাজবেন্ড, আর আমি আসি বাংলাদেশ থেকে কানাডাতে 2010-এ। এবং তখন ইমিগ্রেশন পাওয়ার পর আমি নিয়ে আসছি আমার হাজবেন্ডকে, আমি টোটালি ইমিগ্রেশন প্রসেসটাতে আমি ইনভলভ ছিলাম। আসার পরে আমার আসার সময় তো প্রচুর টাকা লাগে, যেহেতু ইমিগ্রেশন নিয়ে আসছে, অনেক টাকা শো করতে হয়, ব্যাংক ব্যালেন্স শো করতে হয়। তো সে সময় আমাকে মোস্ট অফ দ্য হেল্প করেছে আমার দুলাভাই, বড় বোনের হাজবেন্ড। তো উনি একজন ইঞ্জিনিয়ার, উনি বাংলাদেশে বেশ ভালো পজিশনে আছেন। এবং আমার বাবার পরে আমার ভাইও না, আমি যদি কাউকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে থাকি সে হচ্ছে আমার দুলাভাই। আমি ওনার নাম এখন কিছুই বলবো না, জাস্ট ফর সোশ্যাল সিকিউরিটি অর সামথিং লাইক দ্যাট। তো আমি যখন আসি, তখন আসার পরে বেশ ভালো যাচ্ছিল। আমি এখানে কানাডাতে এসে অনেকগুলো ২টা ডিগ্রি কমপ্লিট করেছি, এবং তারপরে বেশ কয়েক বছর যাওয়ার পর 2010 থেকে আমি 2019 পর্যন্ত বেশ ভালোই ছিলাম। ২ বার বাংলাদেশে বা ৩ বার বাংলাদেশে গিয়েছি, ব্যাক করেছি। ভাই ভাই-বোনদের সাথে প্লাস দুলাভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক চলছে। আফটার দ্যাট আমি আসলে আমার রেজাল্টটা একটু ভালো ছিল। আমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি, এবং ২ টাতে আমার ফার্স্ট ক্লাস ছিল। আর সেখানে ফার্স্ট ক্লাস থাকার কারণে আমি সবসময় ট্রাই করতাম, নট সবসময়, মোস্ট অফ দ্যা টাইম আমি ট্রাই করতাম একটা স্কলারশিপ পাওয়ার জন্য। সো আমি এটা যখন ট্রাই করতে থাকি কানাডাতে। আপনি গেলেন কত সালে আপা এখান থেকে? 2010-এ, 2010-এ। সো আমি 2010-এ আসি। 2010-এ আসার পর আমি তো বললাম যে কয়েকটা ডিপ্লোমা শেষ করেছি এখানে, ২ টা ডিপ্লোমা। তারপর আমি জব করতে থাকি। আমি স্কুলের একজন টিচার। আমি এলিমেন্টারি লেভেল স্কুলে জেকেএসকে, মানে জুনিয়র কিন্ডারগার্টেন এবং সিনিয়র কিন্ডারগার্টেন, এদের সাথে আছি। আ এবং সাথে, সাথে আমি একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমি মোজাইক কোম্পানি, ইটস এ নর্থ আমেরিকান কোম্পানি। সেই কোম্পানির আমি একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমি ডিফারেন্ট প্রোডাক্ট প্রেজেন্ট করি ইন উইকেন্ডে, স্যাটারডে, সানডে মাই উইকেন্ড এর সময়, এবং লাস্ট অ্যান্ড নেক্সট যে 5 ডেজ আছে উইকডেজ, ওই টাইমটাতে আমি স্কুলে জব করি। সো 2019-এ আমি যখন রোটারি ফিক্স ফেলোশিপ স্কলারশিপটা পেয়ে যাই, আলহামদুলিল্লাহ, তখন মানে চারিদিকে সবাই আমার খুব প্রেজ করতে থাকে। সবাই আমাকে বলতে থাকে আমি খুব ভালো স্টুডেন্ট, এভরিথিং। ইন দ্য মিন টাইম আমার বড় বোনের হাসব্যান্ড, বড় বোনের ফ্যামিলি সবাই কানাডাতে এপ্লাই করে, এবং আমার খালাতো বোন তার ফ্যামিলি সহ কানাডাতে এপ্লাই করে। যখন আমার খালাতো বোন এপ্লাই করে এবং তারা ভিজিট ভিসা নিয়ে কানাডাতে বেড়াতে আসে,
ভিজিট ভিসা নিয়ে কানাডাতে বেড়াতে আসার পরে আমি আমার খালাতো বোনের মেয়ের জন্য মানে আমার নিসের জন্য আমি একটা ছেলে দেখি কানাডাতে এবং ছেলে দেখার পরে বিয়েটা টোটালি আমি অ্যারেঞ্জ করে ফেলি এবং বিয়েটা কনফার্ম হয়ে যায় এভরিথিং বাই ডান বাই মি। ধরেন আপনি বলছিলেন যে আপনি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অ্যান্ড খুব ভালো ক্যারিয়ারে ওখানটায় আছেন, তাহলে জি প্রবলেমটা শুরুটা কোত্থেকে হলো আপা? 2019-এ 2019-এ যখন আমি স্কলারশিপটা পাই এবং আমার খালাতো বোনের মেয়ের মানে আমার ইয়া আমার নিসের বিয়েটা ঠিক করি এবং তাদের বিয়েটাও হয়ে যায় সেখানে জি। ক্যানাডাতে। ছেলে ক্যানাডাতে থাকে, আমার খালাতো বোন ডাক্তার বাংলাদেশে, খালাতো বোনের মেয়ে এবং সেও আসে। তারপর বিয়েটা হয়ে যাওয়ার পর তারা এখানে বেশ ভালো থাকে। সো আমি বিয়ে দিয়েছি, আমি স্কলারশিপ পেয়েছি, প্লাস আমি ভালো জব করছি। এই যে এই হুম, ধরনের জন্য আই থিংক সামহাউ সামবডি এটা নিতে পারেনি, সেজন্য সে আমাকে হয়তো ব্ল্যাক ম্যাজিক করেছে, হয়তো না ব্ল্যাক ম্যাজিক করেছে পরে আমি জানতে পারি। তো হুম, 2019-এ আমি এন্ড অফ ডিসেম্বরের দিকে আমি বাংলাদেশে যাই, কারণ আমার কিছু সার্টিফিকেট আমার ইউনিভার্সিটি থেকে উম, জাপানে পাঠাতে হবে, জাপানের ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি যেখানে আমি চান্স পেয়েছি আইসিইউতে। সো ওখানে আমি পাঠাই, সবকিছু ঠিকঠাক আছে। তারপর আমি কানাডা থেকে আবার বাংলাদেশ থেকে আবার কানাডাতে আসি। আসার পরে আমি অনেক কিছু করতে থাকি। আই মিন সুপারভাইজার ঠিক করা, দেন কোথায় থাকবো না থাকবো এভরিথিং, আই মিন কানাডা জাপানে হুম, এভরিথিং করতে থাকি। ইন দ্য মিন টাইম সাডেনলি একটা মেসেজ আছে আমার কাছে ফ্রম দ্য ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি জাপান এবং ফ্রম রোটারি ফেলোশিপ, দুইটার পক্ষ থেকে একটা লেটার আসে যে আই এম সরি ফর দ্যাট, আমরা তোমাকে নিতে পারছি না হুম, সাডেনলি, বাট দে অলরেডি selected me and they already provide all of the letter, all of email that আমি $100,000 পাচ্ছি, আমার নামে এই টাকাটা অ্যালটমেন্ট করা হয়েছে ফর স্কলারশিপের জন্য হুম, ফর 2 ইয়ার্স, এভরিথিং ইজ ওকে। বাট হুম, সাডেনলি এটা আসে, আসার পর থেকেই আমি আর বুঝতে পারি না যে কি হচ্ছে। তারপর থেকে আমার লাইফের চেঞ্জিং শুরু হয়েছে। হুম, আমার স্কলারশিপটা টোটাল স্টপ হয়ে যায়, যেটা হওয়ার কোনো কথা না এবং যেটার কোনো লজিক নাই যে তারা হবে। ইভেন আমি এটার জন্য ডিফারেন্ট জায়গায় কন্ট্যাক্ট করেছি, তারা বলে আমাদের কিছু করার নাই, এটা একটা তোমাকে নেওয়া হচ্ছে না কেন আমি জানি না, আমরা এটা ডিসিশন নিছি আইসি ইউনিভার্সিটি থেকে তোমাকে নিতে নেওয়া হচ্ছে না, আমি হুম, ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি জাপান থেকে। তারপরে আর কিছু করতে পারলাম না আমি। এখন আপনি যদি চান ভাইয়া তাহলে আমি আপনাকে ডকুমেন্টগুলো পাঠাতে পারি যে ইমেইলগুলো কি ধরনের কথা হয়েছে এবং কি হুম, ধরনের করেসপন্ডিং হয়েছে আমার সবগুলোর সাথে। হুম, তো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা একটা প্রুফ। আর তারপরে তো গেল, এরপরে যেটা হচ্ছে আমি আস্তে আস্তে আমি অসুস্থ হয়ে পড়ি, প্রচন্ড অসুস্থ হয়ে পড়ি। ধীরে ধীরে 2019 তো গেল, 2020-তে তো আমার স্কলারশিপ ক্যান্সেল হয়ে গেল, এভরিথিং ফেব্রুয়ারিতে ক্যান্সেল হয়ে গেল। আমি তারপরে দেখা যাচ্ছে তখন করোনার সময়টা চলে আসে। ইন দ্য মিন টাইম করোনার সময় তো সবকিছু বন্ধ হয়ে যায়। হুম, আমি বাসায় থাকি। বাট আমি জানি না আমাকে এভরি সেকেন্ড, প্রতিটা মুহূর্তে আমাকে কোনো কিছু খারাপের দিকে আকৃষ্ট করছে। কিরকম? আমি 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 টাকা দিয়ে গেম খেলতাম। আচ্ছা। অনলাইনে খেলতাম এটা। হুম, আমি জানি না এটা কিভাবে শুরু হইছে বা কেন? আমি জানতাম মানুষ খেলে। কিন্তু আমি হঠাৎ করে দেখার পর মনে হচ্ছে আচ্ছা দেখি তো, মানে খারাপ জিনিসগুলোর প্রতি আমাকে আকৃষ্ট করছে। এই যে খেলতাম, হুম, এই যে খারাপ জিনিস করতাম, মানুষের সাথে মিথ্যা কথা বলতাম। তারপর আমার টাকা শেষ হয়ে গেলে, তখন করোনার সময় খুব একটা বেশি টাকা ছিল না। যে কান্ট্রিতে থাকুক না কেন, ওই সময় হুম, সবারই খুব ক্রাইসিস ছিল। সো কা মানুষের কাছ থেকে টাকা নিতাম, টাকা নিয়ে খেলতাম বা খরচ করতাম। এই জিনিসগুলো আমার ভিতরে চলে আসছে। আমি জানতাম জিনিসটা খারাপ, কিন্তু তখন আমার ভিতরে কোনো ফিলিংস কাজ করতো না। আমার ভিতরে নাই, অন্য কেউ আমাকে কন্ট্রোল করছে। শুধু এইটা না, লটস অফ থিংস আজ আমার ভিতরে হচ্ছে। সাথে, সাথে আমি দেখলাম যে আমার আশেপাশের মানুষগুলো আমার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে। আমি কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। কোনো বন্ধু-বান্ধব আমার সাথে কোনো কমিউনিকেট করছে না। সবকিছু থেকে আমি সেপারেট। ইন দ্য মিন টাইম আমার ফ্যামিলি জানতে পারলো যে আমি এই কাজগুলো করতেছি এবং তখন আমার বোন আর দুলাভাই ঠিক করলো যে তারা আমার সাথে আর যোগাযোগ করবে না। তারা আমাকে হুম, টোটালি ব্লক করে দিল। হুম, ইভেন আমি যে খালাতো বোনের মেয়ের বিয়ে দিয়েছি ক্যানাডাতে,
তাদেরকে বলা হয়েছে যে তারা যদি আমার সাথে যোগাযোগ করে বা কমিউনিকেট করে তাহলে তাদের সাথেও কথা বলবে না। তারাও আমাকে ব্লক করে দিয়েছে, কোনো যোগাযোগ নেই। আমরা ৩ বোন, ১ ভাই। আমার ভাই কোরআনে হাফেজ, তিনি বাংলাদেশ বিমানে একটা ভালো পজিশনে আছেন। আমার ছোট একটা বোন আছে আর বড় বোন আছে। তো বড় বোন যা বলতেছে ছোট বোন তাই শুনতেছে। ছোট বোন আমার সাথে কোনো যোগাযোগ করে না, আমাকে ব্লক করে দিছে। এই ক্ষেত্রে দেখা গেল সবগুলো মিলিয়ে আমি টোটালি একটা এমন সিচুয়েশনে পড়ে আছি এখন পর্যন্ত যে আমার সাথে কারোর সাথে কোনো যোগাযোগ নাই, আমার ফ্যামিলির এবং আমার বন্ধু-বান্ধব। ওকে। সো এই যে ব্ল্যাক ম্যাজিকের কারণে তারপর আমি ব্ল্যাক ম্যাজিকের কারণে এটাকে বোন আপনি ব্ল্যাক ম্যাজিক কেমনে বলেন? আপনার একটা স্কলারশিপ হওয়ার কথা ছিল, হয় নাই। যেকোনো কারণেই হইতে পারে, হয় নাই। এটাতে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি খেলতেছেন জুয়া, আপনি খেলতেছেন অনলাইনে খেলা। সেইখানটা হুম, এটা ব্ল্যাক ম্যাজিকের কি? খেলতেছেন আপনি আপনার আঙ্গুল দিয়ে, আপনার ফোন দিয়ে। এটাতে ব্ল্যাক ম্যাজিকের কিছু না। দিস ইজ ইউর ফল্ট। এটা আমার ফল্ট না। কারণ আমি ও ধরনের অন্য মেয়ে না। আর আমি একটু বলি, ও ধরনের মেয়ে তো কেউ না। হ্যাঁ, আপনি নিজের ফোন দিয়ে খেলতেছেন। আপনার মাথায় কেউ পিস্তল ধরে বলে নাই তুই খেল। হ্যাঁ, কথা সত্যি আমার কিনা? মাথায় তাইলে আমার মাথায় পিস্তল দিয়ে বলা হচ্ছে। আমাকে ব্ল্যাক ম্যাজিক এমনভাবে অ্যাটাক করেছে আমার ভিতরে, আমাকে বলা হচ্ছে তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো। কে বলতেছে? আমার ভিতরে সামন বলতেছে, আমি আমার ভিতরে না, আমাকে কন্ট্রোল করছে। আমি জানি এটা কেউ বিশ্বাস করবে না, বাট এটাই ট্রুথ। তোমার ভিতরে জিন চালান দিয়ে দেওয়া হয়েছে তোমাকে খারাপ পথে পরিচালনা করার জন্য। সরি টু তারপর? সে। হুম। আপনার আপনার প্রোগ্রাম দেখে আপনি যাদেরকে এনেছেন এই ব্ল্যাক ম্যাজিকের যারা চিকিৎসা করে তাদের সাথে আমি যোগাযোগ করেছি। তারা আমাকে 100% কনফার্মেশন দিয়েছে। প্রতিটা আমি এই শোতে পর্যন্ত আমি রিপিট এই করে। পর্যন্ত আমি এই পর্যন্ত ২ থেকে ৩ লাখ টাকা খরচ করেছে তাদের পিছনে। আমি তাদের কাউকে চিনতাম না। ভাইয়া সত্যি কথা আপনার প্রোগ্রাম থেকে আমি চিনেছি। তারপর আমি আস্তে, আস্তে ফেসবুকে বা অন্য মাধ্যমে আমি যোগাযোগ করেছি। ওকে। আর কোথায় আপনার মনে হচ্ছে যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক কাজ করতেছে? স্কলারশিপ তো আমি টোটালি পেয়ে গেছি। পাওয়ার কথা না। আমি পেয়ে গেছি। আপনাকে আমি ডকুমেন্টস গুলো সেজন্য ইমেইল গুলো সেন্ড করতে চাচ্ছি ভাইয়া। ওখানে না, না। 100% লেখা। ওইটা কিছু হইতেই পারে। এটা তো ডিসিশনের ব্যাপার ম্যানেজমেন্টের। ওরা যখন ইচ্ছা দিতে পারে, তখন ইচ্ছা না দিতে পারে। ওইটা না নিয়ে কোনো ওরা কথা নেই। ঠিক আছে, বাট ওরা আমাকে রিসিলেক্টেড করার পরে $100,000 আমাকে দেওয়ার পরে কেন তারা আবার ক্যান্সেল করবে? এটা তো হওয়ার কথা না। ফান্ড অনেক সময় নাই থাকতে পারে। অনেক সময় না, না, ক্যান্ডিডেট এটা না, এটা লিটারেলি এটা ফেলেছে। একান্ত ম্যানেজমেন্ট। ওদের ম্যানেজমেন্টে থাকলে আমি বলতে পারতাম যে ওদের কি অসুবিধা। কিন্তু আচ্ছা, এইটা কোনো ইস্যুই না। হয়তো আপনার কাছে না পরে ভাইয়া, পর কিন্তু পর আমার কাছে। পরের পরের ইস্যু গুলো বলেন যে আর পরে কি ইস্যু হচ্ছে ফ্যামিলির সাথে টোটালি যোগাযোগ অফ। এটা বলা হয়েছে আমাকে বিচ্ছেদের জাদু করা হয়েছে। আচ্ছা, তারপর? বিচ্ছেদের জাদু করা হয়েছে এবং ইয়া সো এভাবে আমি চলতে থাকি, খেলতে থাকি, তারপরে জব করতে থাকি। ইভেন একটার পর একটা আমার জব চলে যেতে থাকে। এটাকে বলা হয় যে আমাকে অনেকগুলো নাকি করা হয়েছে। তার মধ্যে আরেকটা হচ্ছে মানে জব জব চলে যাওয়া, যেটাকে বলে আপনি নট অ্যাজ সারাদিনই তো খেলতেছেন। আপনার কোথাও তো মনোযোগী থাকার কথা না। ভাই আমি ২ টা জব করতেছি। সো আমার মনোযোগ থাকার কথা। এবং আমি একজন খুব ভালো ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আচ্ছা, আমার হ্যাঁ, যদি আমার যদি আই মিন জবের প্রতি কোনো মনোযোগ না থাকে বা অ্যাট্রাকশন না থাকে তাহলে আমাকে তো এত বড় পজিশনে নেয় না। আচ্ছা, এখন সরি টু সে। পর্যন্ত আপনার কথা শুনে আমার মনে হয় নাই যে আপনার কোথাও ব্ল্যাক ম্যাজিক এর অংশ। আমার মনে না, হইছে আমি যে এখন আপনি সুস্থ। আমি এখন সুস্থ। আমি আপনাকে আসতেছি ধীরে, ধীরে। আসেন, আমি হ্যাঁ। ধীরে আসতেছি, হ্যাঁ? আচ্ছা। তো এভাবে ৩-৪ বছর চলে যায়। ইন দ্য মিন টাইম আমার ভিতর থেকে এমন একটা জিনিস শুরু হয় যে আমি আমার এক্স হাসব্যান্ড এর সাথে সেপারেট হয়ে যাই। হুম, এবং বাসা ভাড়া দেই না, কোনো কিছু দেই না। আমার টোটালি অবস্থা খারাপ হয়ে যায়। ইন দ্য মিন টাইম আমি একটা ছেলের সাথে অনলাইনে পরিচয় হয়। সে হচ্ছে পাকিস্তানি। হুম, সে থাকে বা আমেরিকাতে। অনলাইনে পরিচয় হওয়ার পরে হুঠাৎ করে তার সাথে আমার বিয়ে হয়ে যায়। আমি আমি হুম, উনি ওই ওই দু আমরা দুজন ঠিক করি যে আমরা বিয়ে করব এবং আমি চলে যাই ইউএসএ তে এবং নিউ ইয়র্কে আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর ওখান থেকে আমি আবার ১ সপ্তাহ থেকে চলে আসি। সে তখন ছিল নিউ ইয়র্কে অ্যাসাইলাম কেসে এবং হুম, অ্যাসাইলাম কেস হয়ে পরে আমার ধারণা ছিল সে নিউ ইয়র্ক থেকে কানাডা চলে আসবে। কিন্তু সে নিউ ইয়র্ক থেকে কানাডা না এসে পাকিস্তান চলে গেছে। সো যা হোক হুম, ওটা আমি পরের ব্যাপারে আসতেছি। তো তারপর আমি তো আমার এক্স হাসব্যান্ড এর সাথে ডিভোর্স হয়ে যায়। তার পাকিস্তানি একটা ছেলেকে বিয়ে করি। এই টোটাল বিয়েটাই আমাকে আমি জানি না আমি কেন করেছি। হুম। এখন যে আপনি যে বলেন আমি নিজে বিয়ে করেছি। হ্যাঁ, আমি নিজে বিয়ে করেছি। বাট সামওয়ান পুশ মি।
আচ্ছা। তুমি এটা করো। ইভেন আমি এখানে ক্যানাডিয়ান সিটিজেন, আমি যে কোনো একটা ছেলেকে বিয়ে করলে সে আমাকে 20-30,000 ডলার সে আমাকে দিবে না, আমার কাবিন নামায় দিবে। আমি যাকে বিয়ে করেছি আমি বলতে বাধ্য হচ্ছি সে আমাকে $200 দিয়েছে। হুম। আপনি হয়তো বলতে পারেন টাকার জন্য বিয়ে করেছেন, না আমি টাকার জন্য বিয়ে করিনি। তো এটা হচ্ছে সে প্রচুর পরিমাণে একটা মিজারেবল পারসন, কিপটা টাইপের পারসন, আমাকে বলতে হচ্ছে। বাট ওই মুহূর্তে আমি কিছু বলতে পারতেছি না। আমার ভেতর থেকে মনে হচ্ছে কেউ আটকে আছে, কিছু বলতে পারতেছে না, সবাই আমাকে অ্যাটাক করে আছে। এনি হাউ, ও। গেল ওটা। এভাবে ৩-৪ বছর আমি তাকে পাকিস্তান থেকে আসি, এই করি, নিয়ে আসি কানাডাতে, ইমিগ্রেশন নিয়ে, এভরিথিং নিয়ে সবকিছু আছে এখানে। এখন পর্যন্ত আমরা এখন সেপারেট থাকি, আমি আলাদা বাসায় থাকি ফর আমার জবের পারপাসে। আমার জব পারপাসে আমি আমার জবের কাছাকাছি একটা বাসায় থাকি। আর আমি যেহেতু ড্রাইভ করি না সেহেতু আমাকে একটু কাছে থাকতে হয়, আর সে একটু দূরে থাকে। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এত কিছু হওয়ার পরে আমি আমার ফ্যামিলি থেকে 4-5 বছর 2019 টু 2026 6 to 7 ইয়ার্স আমি কোনো ধরনের কোনো যোগাযোগ পাচ্ছি না, কোনো সাপোর্ট পাচ্ছি না। একটা ফ্যামিলি কি করে 6 থেকে 7 বছর একটা ফ্যামিলি মেম্বার সাথে কমিউনিকেট না করে থাকে? হুম। যা হোক, এর মধ্যে আমি আমার ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাইছি বারবার বারবার, যেহেতু উনি কোরআনে হাফেজ। আমি ওনাকে বলেছি যে আমি প্রচন্ড খারাপ ফিল করতেছে, আমাকে ব্ল্যাক ম্যাজিকের সব লক্ষণগুলো আমার ভিতরে আসতেছে। তুমি একটা হুজুর দেখো। সে আমাকে বলে যে সে থাকে উত্তরাতে, সে আমাকে বলে উত্তরাতে কোনো এ ধরনের হুজুর নাই। আমি বলছি তাহলে আমি কি কানাডা থেকে হুজুর ঠিক করবো? তুমি যদি উত্তরা থেকে ঠিক করতে না পারো তাহলে কি হুম। মানে অন্য জায়গা থেকে করো। মানে এটা হচ্ছে এমন যে মনে হচ্ছে যে সামহাউ এভরিবডিকে ডিফাইন করে রাখছে আমার থেকে, যে কেউ যেন আমার সাথে যোগাযোগ না করে। হুম। ইভেন আমার ফ্রেন্ড সার্কেলও কেউ আমার সাথে যোগাযোগ করতেছে না। এখন এটা আমি কি বলবো বলেন? কোন সাইড থেকে আমি এটাকে বিশ্লেষণ করব? হুম। সো 2024-এ আমি একটা রাকির সাথে যোগাযোগ করি। উনি অনলাইনে আমার ট্রিটমেন্ট শুরু করে। 1-2 মাস করার পরে আমি রেগুলারই করতে পারি না জবের কারণে, আর উনিও আমাকে সময় দিতে পারেননি। এবং আমার হাসবেন্ড আসলে চায় না যে আমি টাকা খরচ করি এই ধরনের জবে, এই ধরনের কাজে। এবং আমি টোটালি টোটালি আমি মেন্টালি টোটালি কি বলবো, নেগেটিভ সাইডে আমি চলে গেছি। আমার হাসবেন্ড টোটালি আমার টাকা পয়সা কন্ট্রোল নিয়ে নিয়েছে। হুম। আমার হাতে কোনো কন্ট্রোল নাই, এবং আমিও তাকে দিয়ে দিয়েছি। এবং কেন করেছে আমি জানি না। এখন আপনি যদি এরপর আমি হাসপাতালেও গিয়েছি। আমি আই মিন খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, 11 দিন হাসপাতালে ছিলাম, অনেক কিছু হয়েছে। সবকিছু মনে হয় বাংলাদেশে সবাই জানে, কিন্তু তারপর আমার ফ্যামিলি আমার সাথে একটা কথা বলে না, একটা যোগাযোগ করে না। এখন আমার মানে কেন হচ্ছে এটা আমি জানি না। দেন 2026-এর জানুয়ারিতে এসে আমি ঠিক করলাম এনি হাউ, আমি এত দেখছি ফোনে যে রাকিরা এরকম করতেছে, রাকিরা ট্রিটমেন্ট করতেছে, অনেক কিছু দেখছি আমি ফেসবুকে। দেখার পর আমি রাকির সাথে যোগাযোগ করি। এটা হচ্ছে হুম। উনি আমার সাথে অনলাইনে জানুয়ারিতে মনে হয় প্রত্যেকটা স্যাটারডে সানডে উইকেন্ডে, আমি আমার যে সেকেন্ড জবটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওইটা আমি অফ রেখে আমি প্রতিটা স্যাটারডে সানডে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মোস্ট অফ দ্য টাইম আমি স্যাটারডে সানডে নেওয়ার পর আমি আই মিন 2 ঘন্টা করে সেশন নিয়েছি এভরিডে। অ্যান্ড দেন আফটার দ্যাট আমি এখন 80% বেটার ফিল করছি। আজকে আমি পর্যন্ত আচ্ছা। সেশন নিয়েছি। ওকে। প্রতিটা সো সেশনের আমি 5,000 করে দিচ্ছি। আচ্ছা, এখন আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। এইটা নেওয়ার পরে 4-5টা সেশন প্রথম যে সেশনটা আমাকে দেয়, আই মিন যখন বলে যে তোমার এই প্রবলেমগুলো, আমি তখনই ধরা পড়ছে। আমি বুঝতে পারছি এই প্রবলেমগুলো। আফটার দ্যাট আমি যখন জোহরে নামাজ পড়তে বসেছি, আমার কাছে মনে হয়েছে যে আমি শান্তিতে নামাজ পড়তে পারতেছি। মনে হয়েছে যে আমি মানে আমার মনে হচ্ছে 100% ওকে হচ্ছে, আমার 100% আমি সবকিছু ফ্রিলি করতে পারছি। আমি জানি না কেন। আচ্ছা। আমি জানি এটা টোটালি মানুষরা বিলিভ করবে না। আমি নিজে একটা এডুকেটেড পারসন। আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট, ফার্স্ট ক্লাস পাওয়া, এভরিথিং। এটা কোনো ফার্স্ট ক্লাস কোনো ব্যাপার না। এই ধরনের একটা মানুষ আমি কেন এটা বিলিভ করতেছি? ওকে, ঠিক আছে। আর কোনো কিছু আছে আপনার শেয়ার করার মতো? শেয়ার করার মতো হচ্ছে যে আমার দুলাভাই মনে করেছে যে আমি তার সাথে মিথ্যে কথা বলে বা এই ধরনের করে, যাকে আমি আমার সবচেয়ে
বাবার পরে যাকে স্থান দিয়েছি সে আমার সাথে কোনো যোগাযোগ করে না। আমি তাকে মেসেজ পাঠিয়েছি, এভরি কিছু করেছে, যেটা আমার কোনো ফল্ট নাই। সব যা কিছু আমি করেছি সবকিছু আমাকে করানো হয়েছে। তারপরে উনি এখনো যোগাযোগ করতেছে না। সো আমি এটার মধ্যে বলতে চাই যে আমি আসলে তার কাছে অনেক কৃতজ্ঞ এবং আমার ফ্যামিলির সাথে আমি যোগাযোগ করতে চাই। সো এটা আমার কোনো ধরনের কোনো ফল্ট নাই, কেন তারা এরকম করতেছে। যা কিছু হয়ে থাকে সবকিছু শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিকের